ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 2 নম্বর ডায়লগ কবি বলেন, দামে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া আবু দিলে ফানফাখা ফীহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কবরে গিয়ে বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তো জোরে কোন না, কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইত, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি? না। কথা বুঝছেন ভাইরা আমার? লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠত। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দিয়া কয়, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়ব। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন, তোমার মেয়ের কবরটা কোন আমারে দেখাইয়া দাও। এই যে কবর। আল্লাহ নবী গিয়ে বলেন, হ্যাঁ মেয়ে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে, এমনি কবরের মাটি সরে গেছে। মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না।